আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদুল্লাহ রাব্বুল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলাল হাবিবিন নাবিয়্যিল আমিন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব গীবতের একটি ভয়াবহ পরিণতি নিয়ে। গীবত কাকে বলে আমরা মোটামুটি সবাই জানি। অন্যের আড়ালে অন্যের ত্রুটি নিয়ে, অন্যের দোষ বা মন্দ স্বভাব নিয়ে আলোচনা করাকে গীবত বলে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে গীবতের ব্যাপারে সতর্ক করে আলোচনা করছিলেন। তখন একজন জিজ্ঞেস করলো যে অন্যের মাঝে যে ত্রুটিটা আছে এটা যদি বাস্তবেই থেকে থাকে তবুও কি এটাকে গীবত বলা হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তবে এটাকে গীবত বলা হবে। তবে যদি না থেকে থাকে তখন এটাকে তুহমত বা অপবাদ বলা হয়। প্রিয় দর্শক, আমরা এটার মাধ্যমে আমাদের কাছে মোটামুটি স্পষ্ট হয়ে গেল গীবত কাকে বলে এবং অপবাদ কাকে বলে। শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া কান্দেলভী রহমতুল্লাহি আলাইহি তার আত্মজীবনীতে লিখেছেন যে কেউ যদি অন্য কারো কোনো ত্রুটি বা মন্দ স্বভাব নিয়ে আলোচনা করে এবং যে সময় আলোচনা করলো বা যে সময় গীবত করলো, এই সময়টা যদি এমন থাকে যে তার পূর্বেই যার ত্রুটি নিয়ে আলোচনা করা হলো সেই ব্যক্তি এই ত্রুটির ব্যাপারে অথবা এই মন্দ স্বভাবের ব্যাপারে বা এই গুনার কাজের ব্যাপারে তওবা করে ফেলেছে, তাহলে যে ব্যক্তি গীবত করলো তার এই একই মন্দ স্বভাব অথবা একই গুনার কাজ করা পর্যন্ত তার মৃত্যু হবে না। চিন্তা করে দেখুন কত ভয়াবহ পরিণতির কথা। এরপরে শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আরও লিখেছেন যে এটা একসময় আমি এমনি শুনতাম, পরবর্তীতে আমার জীবনে অভিজ্ঞতাও হয়েছে এবং আমি হাদিসও এর প্রমাণ পেয়েছি। এই প্রসঙ্গে আরেকটি কথা না বললেই নয়, সেটা হলো হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন যে কেউ যদি কারো গীবত করে এবং যার গীবত করা হলো সে যদি এই গীবতের ব্যাপারে যদি না জেনে থাকে তাহলে শুধু আল্লাহর কাছে তওবা করলেই আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আর যদি যার গীবত করা হলো সে যদি জেনে যায় তাহলে তার কাছেও ক্ষমা চাওয়া জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।